ছোটোবেলা আমি বাবার সাথে হাটে যেয়ে এই যে বাদামের মটকা কিনে খাইছি। তো আজকে শখ হলো যে বাদামের মটকা মানে বানিয়ে খাবো নিজের হাতে। তো অনেকগুলো বাদাম নিয়ে আসতেই কেনা নিয়ে এসে ওই যে বাদামের মটকা বানাবো, এদিকে দেখি বাদামের মটকা তো হলোই না, মাথায় হাত দিয়ে বসে আছি। তো চলেন যাই কি থেকে কি হয়ে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দেওয়ার পরে যে অনেকগুলো বাদাম হচ্ছে আমি ওই যে কড়াই ঢেলে নিয়েছি। তো কিছু বাদাম বেশি হয়েছে দেখে আমি আগে উঠে রাখছিলাম। রাখার পরে যে অল্প কিছু বাদাম এই যে ভেজে বাড়িতে ঢেলে নিলাম। নেওয়ার পরে এই যে ঘরে নিয়ে আসছি, নিয়ে আসার পরে দেখেন অনেকগুলো বাদাম, এখানে 1 পোয়ার মতন বাদাম আর কি। তো যাই হোক 1 পোয়া বাদাম আমি সবগুলো বাদাম নিয়ে এই যে বাটির সাহায্যে নিয়ে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। কত সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে গেল দেখেন। আমি হাত দিয়ে হচ্ছে ছাড়িয়ে নিয়েছিলাম। তো আমার ঘরে কুলো ছিল না। তো এই যে বড় একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে করে নিয়ে আমি ঝাড়া শুরু করে দিয়েছি। আর কুলো না থাকলে পরে দেখা যায় কি, মানে আমরা তো শহরে বাড়িতে থাকি, অনেক সময় দেখা ধান চাল তো আর থাকে না শহরে বাড়িতে। তো দেশ বাড়িতে মানুষের কাছে কুলো থাকে, তো আমার কাছে তো কুলো নাই। তো এটার সাহায্যে আমি ঝাড়ি নিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে ঝাড়াঝাড়ি। তো বাদামের খোসাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে ছাড়িয়ে গেছে। আমি একটু ফু দিয়ে একটু চেষ্টা করছিলাম, এরপরে হচ্ছে সুন্দরভাবে ঝাড়ে জড়ে নিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন চুলোয় যাব, চুলোয় গিয়ে সুন্দরভাবে হচ্ছে গিয়ে এই যে বাদাম দিয়ে মটকা বানানোর মানে রসের মধ্যে চিনি দিয়ে রস দিয়ে হচ্ছে এটাকে সুন্দরভাবে রসের মধ্যে মাখাবো আর কি। তো এই যে প্রথমে আমি হচ্ছে এই যে চিনি ঢেলে দিলাম। তো আমার মনে হয় কি চিনি মনে আমার বেশি হয়ে গেছে। তো যাই হোক গপ গপ করে সব তো চিনি ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে ঘরে হচ্ছে আবার এই যে আখের গুড়ের রস ছিল আর কি, রসখানেও একটু সামান্য রস আমি একটু দিয়েছি যে কালারটা যেন একটা সুন্দর হয়। তো এরপরে হচ্ছে যে বলক আসছে সুন্দরভাবে, যে আমরা যেরকম করে মুয়া বানাই সেরকম করে আমি হচ্ছে এই রসটা হচ্ছে জাল দিয়ে নিয়েছি। তো রসটা মনে হয় আমার একটু হচ্ছে ঘন হয়ে গেছিলো, এতে করে না আমার বাদামটা হচ্ছে একটু জড়াই গেছিলো। তো যাই হোক এই যে মাখামাখি করে নিয়েছি, মাখামাখি করে নিয়ে এখন ঘরে যাব, যাইয়ে সুন্দরভাবে এটাকে একটা বড় প্লেটের সাহায্যে যে প্লেটটা দিয়ে আমি মানে ঝেড়ে নিয়ে এসেছি ওই প্লেটের মধ্যে সুন্দরভাবে একটু সরিষার তেল মাখিয়ে এরপর ঢেলে নেব বাদামগুলো ঢেলে নিয়ে তারপর আমি সুন্দরভাবে বাদামের মটকা বানাবো। তো ওই যে দেখেন ঘরে নিয়ে আসছি, নিয়ে এসে দেখি বাদামগুলো সব জড়ে গেছে আমার। এই যে যেরকম মুয়া হয় না, অনেক সময় মুয়া বানাতে গেলে মুয়া জড়ে যায়, মানে ছেড়ে যায়, সে আমার বাদামগুলো সেরকম হয়ে গেছে। সবগুলো হচ্ছে জমে মানে চিনি জমে একদম দানা দানা হয়ে গেছে। দেখেন কি অবস্থা হয়েছে বাদামের, মানে মটকা তো হইলই না, আমার আশা তো পূর্ণ হইলই না। তো এমনি বসে বসে খাচ্ছি আর মাথায় হাত দিয়ে বসেছে যে প্রথম একটা জিনিস বানাতে গেছি তারপরে হলো না, আর যে জিনিসটা বানাতে গেছি সেই জিনিসটা যদি না হয় তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায়। তো প্রথম বানাতে গেছি তো কি হয়েছে, দ্বিতীয়বার আর তো হবে না ইনশাল্লাহ, এর পরবর্তী আবার বানাবো। তো দেখেন এই যে বাদামের সুন্দরভাবে কিন্তু মানে গায়ে লেগে গেছে চিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।